যুদ্ধবিরতির মধ্যেই আবারও সংঘাতে জড়ালো ইরান ইসরায়েল। ইরানি ক্ষেপণাস্ত্রের জবাবে দেশটির একাধিক শহরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বিস্ফোরণে কেঁপে ওঠে তেহরান, তাবরিজ ও ইস্পাহান। এর ফলে নতুন করে উত্তেজনা বেড়েছে মধ্যপ্রাচ্যে, যার প্রভাব পড়েছে জ্বালানির বিশ্ববাজারেও। বেড়েছে অপরিশোধিত তেলের দাম। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। রাতের আকাশ চিরে ইসরায়েলের দিকে ধেয়ে যায় ইরানি ক্ষেপণাস্ত্র। মুহূর্তেই বেজে ওঠে সতর্কতার সাইরেন। সক্রিয় হয়ে ওঠে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কয়েক সপ্তাহ ধরে চলা উত্তেজনার পর আবারও সংঘাতের নতুন অধ্যায়ে প্রবেশ করল মধ্যপ্রাচ্য। তেহরানের দাবি, লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহরে জায়নবাদীদের হামলার জবাব দিতেই ছোড়া হয় ক্ষেপণাস্ত্র। ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা অব্যাহত রাখছে এবং যুক্তরাষ্ট্রের সমর্থনে যুদ্ধাপরাধ চালাচ্ছে। এসব হামলা বন্ধ না হলে ইরান অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে লক্ষ্যবস্তুতে হামলা চালাবে, আরও কঠোর ও ধ্বংসাত্মক পদক্ষেপ নেবে ইসরায়েল ও তার সমর্থকদের বিরুদ্ধে। ইরানি ক্ষেপণাস্ত্র হামলার রেশ না কাটতেই আরও ভয়ঙ্কর মোড় নেয় সংঘাত। একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে তেহরান। বিস্ফোরণের খবর আসে তাবরিজ ও ইস্পাহান থেকেও। পরে তেল আবিব নিশ্চিত করে পশ্চিম ও মধ্য ইরানের সামরিক লক্ষ্যবস্তু লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তেহরানের পদক্ষেপকে গুরুতর ভুল বলে মন্তব্য তাদের। এর আগে বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত 2 জন নিহত এবং আহত হন আরও 20 জন। সেই হামলাকে লাল রেখা অতিক্রম করার ঘটনা হিসেবে দেখছে তেহরান। সংঘাতের আগুন যখন দ্রুত ছড়িয়ে পড়ছে, তখন কূটনৈতিক তৎপরতাও বেড়েছে সমানতালে। ওয়াশিংটন থেকে দোহা, আঙ্কারা থেকে কায়রো, সবার নজর এখন মধ্যপ্রাচ্যের আকাশে। মার্কিন সংবাদ মাধ্যমের দাবি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ফোন করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সংযত থাকার পরামর্শ দিয়েছেন, কারণ ইরানের সাথে একটি সম্ভাব্য সমঝোতা চুক্তির খুব কাছাকাছি যুক্তরাষ্ট্র। We have a couple of points. They don't even seem like big points. They've conceded the fact that they will not have nuclear. আমরা একটি সমঝোতার খুব কাছাকাছি আছি। তারা মেনে নিয়েছে যে পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। তবে আমি চেয়েছি চুক্তিতে এটাও স্পষ্টভাবে উল্লেখ থাকুক যে তারা পারমাণবিক অস্ত্র কিনতে বা অন্য কোনোভাবে অর্জনও করতে পারবে না। Develop, but they go out and purchase. এদিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের উপস্থিতির খবরে জর্ডানের নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। পশ্চিম ইরান, ইরাক ও সিরিয়ার কিছু অংশে বন্ধ রাখা হয়েছে বিমান চলাচল। আর গাজা উপত্যকার সব সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ঋতু সাহা, চ্যানেল 24।